বরং এই যে দুনিয়ার মধ্যে যে মসজিদগুলো আমরা দেখতে পাই, সব মসজিদগুলাই কিন্তু আল্লাহ তাআলার ঘর, সব মসজিদগুলাই কিন্তু আল্লাহ তাআলার ঘর। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা মসজিদ আছে, যে মসজিদটা আল্লাহর হাবিবের দিকে সংক্ষিপ্ত নিসবত। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। মসজিদে নববী, এই মসজিদে নববী রাসূলের দিকে, নবীর দিকে নিসবত হওয়ার কারণে সমস্ত মসজিদের মতো হওয়ার পরে এই মসজিদের দাম কেমন বেড়ে গিয়েছে। হাদিসের মধ্যে ইরশাদ হয়, কেউ যদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে 1 রাকাত নামাজ আদায় করতে পারে, তাহলে riwayতের মধ্যে এসেছে 1 রাকাতের বিনিময়ে 1000 মতান্তরে 50,000 পর্যন্ত রাকাতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এই মসজিদে নববীর দাম পাচ্ছে আল্লাহ রাসূলের দিকে নিসবত হওয়ার কারণে। সুতরাং একজন মানুষের দাম রাসূলের দিকে নিসবত হওয়ার কারণে যদি যায়েদ ইবনে হারিসার দাম বাড়তে পারে, মসজিদে নববীর দাম যদি আল্লাহ রাসূলের দিকে নিসবত হওয়ার কারণে বাড়তে পারে, তাহলে যে মাসটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন যে এই মাস হলো আমার মাস, এই মাসের দাম আছে না নাই? এই মাসের দাম কিন্তু বেড়ে যায়। এজন্যই যে চলমান যে মাস শাবান মাস, এই শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন শাবান শাহরে, ও আমার উম্মতেরা রে, শাবান মাস হলো আমি রাসূলের মাস। সুতরাং এই রাসূলের দিকে মাসের সম্পৃক্ত হওয়ার কারণে যদি মাসের দাম বাড়ে, ওই মাসে আপনি আমি যদি ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি, তাহলে আপনার আমার দাম বাড়বে নাকি কমবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দাম কিন্তু বাড়ায়।